আমার বুকে নিয়ে আদর করার মতো কেউ নাই বাবা। আল্লাহ আমার ভাইরা কাঁদে, তুমি দেখো আমার ভাইরা কাঁদে, কার জানবো আমার মতো মারা। আমার মতো কে যেন মা বলে ডাক দিতে পারে না, কার মা যেন পয়সার অভাবে ভালো ডাক্তার দেখাইতে পারে না। আমার নবী বলছে একবার যদি মার চেহারার দিকে তাকাও হাজ্জাতাম মাবরুরা, আমি বিশ্ব নবী ঘোষণা দিলাম একটা কবুল হজের সওয়াব হইব। ভাইরে এখন তুই কাঁদবি রে ভাই, তোর মতো কত যুবক গার্মেন্টে চাকরি করিয়া নেশা করিয়া মায়ের জবাই দেয় রে বাবা। কত যুবক এখানে প্রতিদিন আমার টাকা দিয়া দোয়া চায়, হুজুর আপনার মতো আমি ও মাহারা। আগে যখন দরজার কাছে অফিস শেষ করে বাড়িতে যে ডাক দিতাম মা, মা দরজা খুলে দিত গো হুজুর। এখন 2-1 বছর হয়ে গেল ঘরের দরজাটা আর কেউ খুলে দেয় না। হুজুর আমি চেয়ারম্যান করে অফিস থেকে বাসায় যাইয়া দেখি মা জানালার পাশে বসিয়া বসিয়া আমার 2 হাত বাড়াইয়া ডাকে, ও বাবা আব্দুর রহমান, বাবা বাচ্চুরে, বাবা এত রাত্র কেন হইলে? হুজুর আজকে আমার মা নাই, কেউ অপেক্ষা করে না। আল্লাহ দেখো কেমনে কাঁদে, আল্লাহ দেখো কার চোখে পানি। তুমি না কইছো বান্দার চোখে পানি দেখলে আমি সহ্য করতে পারি না, উপরের থেকে হাজার হাজার মানুষ। এই মালিক তুমি দেখো, আল্লাহ তুমি দেখো। এরা সারাদিন কর্মজীবী শেষ করে, রিজিকের অন্বেষণ শেষ করে খোলা আকাশের নিচে বসে পড়েছে। ওই মোমেন সিং ভালুকায় দেখো, কাসরের মাঠের দিকে তাকায় দেখো, আমার বাবা ছিল কেমনে কাঁদে, আমার ভাইরা কারে ডাকবা মামা ভুলে। তালবালি বাবা ছিল কানবি না বাবা, আমি 12 বছর বয়সে মা হারাইছি, পৃথিবীর বহুত দেশে আল্লাহ মারে নিছে, এ কোথাও যাই আমার মার মতো কাউরে পাই না বাবা, তুইও পাবি না। কারে ডাকবা মামা বলে, মা যাদের ধরাই না, আল্লাহ তুমি মাফ করে দাও জনম দুঃখিনী মায়। আল্লাহ আমার বাইরে কান্দে, মুসা নবী আমার তালাশ করে কান্দে, মুসা নবী যদি মামা কয়া কান্দে, আমার নবীও তো মামা বলে কান্দে। আমার নবী বাজান রে, এই রাত 11:30টার সময় আমার নবী আমিনার ঠোঁটের সাথে ঠোঁট দিয়া কান্দে, মা তুমি আমার সাইরা কোথায় যাইবে গো মা, আমি তোমার হারায়া কেমনে থাকবো মা। 6 বছরের নবী আমার খালার বাড়িতে বাজান 11:30টার সময় মায়ের মুখের সাথে ঠোঁটটা লাগাইয়া কান্দে আর বলে আম্মু
আমার সাইরা কই যাইবা আল্লাহ দেখো আমার ভাইরা গুনগুন করে কাঁদে, তুমি পারো না আমার ভাইদের মাকে মাফ করে দিতে? আল্লাহ মার জন্য কাঁদা তো নবী শিখাইছে রে ভাই। এ আমার জাদু ভাই, লক্ষ্মী ভাই, তোর পাও দুইটা ধরছি ভাই। তোর মা রংপুর দিনাজপুর গরিব হয়ে পড়ে রয়েছে ভাই, ভালো ডাক্তার দেখার ক্ষমতা তোর নাই। তুই শুধু ওই ডাক্তারের কাছে একটা চোখের পানি দিয়ে ডাক দিয়ে দেখ, তোর মারে আল্লাহ সুস্থ করে দিবে ভাই। মায়ের ঘেরানো কিন্তু খালার কাছ থেকে আর বোনের কাছ থেকে আসে। চেয়ারম্যান সাহেবের বোন হোক, মেম্বার সাহেবের বোন হোক, ইলিয়াস রহমান জিহাদের বোন হোক, মৌলানা সাহেবের বোন হোক, বোনটার বিয়ে দিচ্ছেন একটা গরিবের কাছে। বাইরে একবেলা খাবার মতো তৌফিক নাই ভাই, অটো রিক্সা চালায় অথবা ফ্যাক্টরিতে চাকরি করে, মাত্র 7-8 টাকা বেতন পায়, 4,000 টাকা ঘরে যায়, 4,000 টাকা ছেলে মেয়ে বাঁচতে খুব কষ্ট হয়। তুমি কিশোরগঞ্জ থেকে বেড়াইতেইছো বালুকায়, বোনটা সারা বছর 1 কেজি গোশ কেনার মতো তৌফিক নাই, বাইটা আইছে বাইরের জন্য পোল্ট্রি মুরগির 1/2 কেজি গোশ কিনে নিয়ে আসে। মুরগিটা পাকাইয়া নিজে খায় না, সপ্তাহে খাওয়ায় না, গোশগুলো বাইসে বাইসে বাইরে পাতে দেয়। ভাই তো বুঝতেছে ভাই তো গরু না, বোন কি তুই সব আমার দিয়ে দিস আর আমি কি খাইছি? তো না গো ভাই, গরিবের কাছে বাবাই বিবাহ দিছে, তুই কোনদিন আমার বাড়ি আসোস না রে ভাই, তুই কোনদিন আমার বাড়ি আসোস না গো ভাই। আমি তোরে কি দিয়ে সমাদর করবো রে ভাই? আমি যদি পারতাম তোর কলিজাটা সিরিয়া বুনা করে দিতে, আমি পারলে দিতাম। তুই তো এখন হাত পায়ে বড় হয়ে গেছস, বোনের কথা বুইলা গেছস। তোরে কিন্তু কোলে করিয়া শীতের দিনে পূর্ব দিকে যখন সূর্যটা উঠতো, নদীর পারে দাঁড়াইয়া তোরে রৌদ্র খাওয়াইতাম গো ভাই। আজকে বোনের খবর লস না ভাই, 1/2 কেজি পোল্ট্রি মুরগির গোশত আনবো, সেই টাকাও তোর দুলাভাইয়ের কাছে নাই রে ভাই। তুই শুধু বোনের বাসায় আসছিস, তোরে কোন জায়গায় বসতে দিব, কোন জায়গায় কি খাইতে দিব? বোনের কাছ থেকে যখন তুমি বিদায় নিয়ে গ্রামে যাও, বোন পিছনে পিছনে কান্দে আর গয় আল্লাহ আমার ভাইরে তুমি ভালো রাখো। বালুকার বাইরে তোমার তো বোন আছে, তুমি বোনের কাছ থেকে আদর পাও। তোমার এই বন্ধু ইলিয়াসুর রহমান জিহাদির মা একটা বোনও রাইখা যায় নাই গো ভাই। আমারে বুকে নিয়ে আদর করার মতো কেউ নাই বাবা। আল্লাহ আমার ভাইরা কাঁদে, তুমি দেখো আমার ভাইরা কাঁদে, কার জানো আমার মতো মারা। আমার মতো কে জানো মা বলে ডাক দিতে পারে না, কার মা জানো পয়সার অভাবে ভালো ডাক্তার দেখাইতে পারে না। আমার নবী বলছে, একবার যদি মার চেহারার দিকে তাকাও, হাজ্জাতাম মাবরুরা, আমি বিশ্ব নবী ঘোষণা দিলাম একটা কবুল হজের সওয়াব হইব। ভাইরে এখন তুই কাঁদবি রে ভাই, তোর মতো কত যুবক গার্মেন্টে চাকরি করিয়া নেশা করিয়া মায়েরে জবাই দেয় রে বাবা। কত যুবক এখানে প্রতিদিন আমার টাকা দিয়া দোয়া চায়, হুজুর আপনার মতো আমিও মাহারা। আগে যখন দরজার কাছে অফিস শেষ করে বাড়িতে যে ডাক দিতাম মা,
খুলে দিত গো হুজুর। এখন 2-1 বছর হয়ে গেল ঘরের দরজাটা আর কেউ খুলে দেয় না। হুজুর আমি চেয়ারম্যান করে অফিস থেকে বাসায় যাইয়া দেখি মা জানালার পাশে বসিয়া বসিয়া আমার 2 হাত বাড়াইয়া ডাকে, ও বাবা আব্দুর রহমান, বাবা বাচ্চুরে, বাবা এত রাত্র কেন হইলে? হুজুর আজকে আমার মা নাই, কেউ অপেক্ষা করে না। আল্লাহ দেখো কেমনে কাঁদে, আল্লাহ দেখো কার চোখে পানি। তুমি না কইছো বান্দার চোখে পানি দেখলে আমি সহ্য করতে পারি না। উপরের থেকে হাজার হাজার মানুষ, এই বাড়ি তুমি দেখো, আল্লাহ তুমি দেখো। এরা সারাদিন কর্মজীবী শেষ করে, রিজিকের অন্বেষণ শেষ করে খোলা আকাশের নিচে বসে পড়েছে। ওই ময়মনসিংহ ভালুকায় দেখো, কাসরের মাঠের দিকে তাকায় দেখো, আমার বাবা ছিঁড়ে কেমনে কাঁদে, আমার ভাইরা কারে ডাকবা মামা ভুলে। তালবানি বাবা ছিঁড়ে কানবি না বাবা, আমি 12 বছর বয়সে মা হারাইছি, পৃথিবীর বহুত দেশে আল্লাহ মারে নিছে, এ কোথাও যাই আমার মার মতো কাউরে পাই না বাবা, তুইও পাবি না। কারে ডাকবা মামা বলে, মা যাদের দরাই না, আল্লাহ তুমি মাফ করে দাও জনম দুঃখিনী মায়। আল্লাহ আমার বাইরে কান্দে, মুসা নবী আমার তালাশ করে কান্দে, মুসা নবী যদি মামা কয়া কান্দে, আমার নবীও তো মামা বলে কান্দে। আমার নবী বাজান রে, এই রাত 11:30টার সময় আমার নবী আমিনার ঠোঁটের সাথে ঠোঁট দিয়া কান্দে, মা তুমি আমার সাইরা কোথায় যাইবে গো মা, আমি তোমার হারায়া কেমনে থাকবো মা। 6 বছরের নবী আমার খালার বাড়িতে বাজান 11:30টার সময় মায়ের মুখের সাথে ঠোঁটটা লাগাইয়া কান্দে আর বলে, আম্মু আমার সাইরা কই যাইবা মা। আল্লাহ দেখো আমার ভাইরা গুনগুন করে কাঁদে, তুমি পারো না আমার ভাইদের মাকে মাফ করে দিতে? আল্লাহ মার জন্য কাঁদা তো নবী শিখাইছে রে ভাই। এ আমার জাদু ভাই, লক্ষ্মী ভাই, তোর পাও দুটো ধরছি ভাই, তোর মা রংপুর দিনাজপুর গরিব হয়ে পড়ে রয়েছে ভাই, ভালো ডাক্তার দেখার ক্ষমতা তোর নাই, তুই শুধু ওই ডাক্তারের কাছে একটা চোখের পানিতে ডাক দিয়ে দেখ, তোর মারে আল্লাহ সুস্থ করে দেবে ভাই। 2 হাত আসমানের দিকে তাকাই আল্লাহর জোরে একটা ডাক দিতে ভাই, যে ডাক দে, আল্লাহ কয়ে ডাক দে, এই হাত দুটো আসমানের দিকে উঠা, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে ভাই, জোরে ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে। আল্লাহ দেখো আমার ভাইরা মা কয়া কান্দে, বাপ কয়া কান্দে, আল্লাহ তুমি তো সবই পাড়া, কেন এদের সুখের পানি কবুল করবা না? ও বাজান, এই করোনার ভিতরে দেখছো তোমরা, আমি একটা কথা ভাইরাল হয়ে গেছি, ও বাজান
এই যে রামপুরা একটা মহিলা আমার ইউটিউবের অনেক বড় ফ্রেন্ড ছিল বাবা। মহিলা প্রতিদিন আমার ওয়াজ না শুনে হুজুর ঘুমাইতো না। এই মহিলা তার স্বামীর কাছে বলছিল, জীবনে যদি একবার পারো জিহাদি সাহেবকে মিরপুর থেকে আইনা আমি নিজে পাক করে খাওয়াবো। ওই মা হারা ইলিয়াসকে একটু পর্দার বাহির থেকে একটু খাবার দিতে পারলে আমার জীবনের কোনো আশা থাকবে না গো। বাবাজান, আমি তো কিছুই জানতাম না এরকম কত লাখ লাখ মা আমাদের জন্য পাগল গো বাবা। এই বোনটা জানতাম না আল্লাহ পাক তার করুণায় নিয়ে যাবে। এই মহিলার 4.5 বছরের একটা বাচ্চা আছে রে ভাই, তুই বুঝবি না মা কি জিনিস। ওরে যাইয়া দেখ বুকের মধ্যে লইয়া। হঠাৎ করে একদিন সকালবেলা আমার কাছে টেলিফোন আসছে, আপনি কি ইলিয়াসুর রহমান জিহাদি? কয় হ্যাঁ। হুজুর, আমার বিবির বড় আশা ছিল, হুজুর আপনার একদিন দাওয়াত খিলাইব। হুজুর, আমার বিবি করোনা রোগে আমার টাইম দেয় নাই, মাত্র 1 সপ্তাহের ভিতরে বিদায় হয়েছে। হুজুর, আমি ভাড়া বাসায় থাকি, আমার বাড়িওয়ালা আমার লাশটা বাইর করতে দেয় না। হুজুর, 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 আপনি যদি একটু আসতেন হুজুর, এই বাড়িওয়ালা আপনার ভক্ত আমি জানি, হুজুর একটু আসেন। ভাই বিশ্বাস কর, করোনার সময় তো রাস্তা ফাঁকা, গাড়িটা লইয়া টান দিলাম। চেয়ারম্যান সাহেব আলেমুল আমার শুধু ওয়াজ করে না, এরা জনকল্যাণমূলক কাজেও আছে ভাই। গাড়িটা টান দিয়ে সহ্য করতে পারি নাই ভাই, দৌড়ে যায় দেখি 3 তলার উপরে মহিলাটা লাশ পড়ে রয়েছে। বিশ্বাস করে ভাই, আমি তো মারা সন্তান। মসজিদের খাটটাও দেয় নাই। মসজিদ কমিটি বলে করোনা রোগী খাট দেয়া যাবে না। আল্লাহর পাগল নিজে বাজান তক্তা দিয়ে বানাইয়া একটা বাক্স কিনে আনিয়া বাবা, ওই বাক্সর মধ্যে দিকে তাকাও আমার হাতের দিকে, এই কাফনটা পরাইয়া গো বাবা, বাক্সর মধ্যে ডাইকে রাইখে দিছে চাদর দিয়া। 4.5 বছরের মাইয়াটা বার এই কাপড়ের কাপড় ধরে টানে, ওই দৃশ্য আমি জিহাদি বলতে পারি না রে ভাই। এখনো ঘুমাইতে গেলে সহ্য করতে পারি না। এই মেয়েটা যখন বড় হইয়া মারে খুঁজবে রে ভাই, এর মাকে দিবে কে দিবে? আমি যাই দেখি 4.5 বছরের মাইয়া এই কাফনের কাপড়টা ধরে টানে আর বলে, আম্মু তুমি কি উঠবা না গো আম্মু, তুমি কি ঘুমাইয়া থাকবো আম্মু, তোমার দেখতে তো কেউ আসে না আম্মু, তুমি উঠো আম্মু। বাজানরে তখন আমার মনে পড়ে গেল আমার 12 বছরের দৃশ্য গো ভাই। কোন দিকে চোখটা ঘুরেস্টারে তালবে আলিম বাবাজিরা, আমি তোদের মতো একদিন 12 বছরের বালক ছিলাম বাবা। আমি মাদ্রাসায় শুনি আমার মা নাই গো। আমি মাদ্রাসার থেকে গোপালগঞ্জ থেকে বাড়িতে আসলাম গো বাবা। মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকা বাজান, সেই জায়গাটা হলো কোটালীপাড়া। আমি ওই কোটালীপাড়া মাদ্রাসায় লেখাপড়া করতাম বাজান রে। আমি যখন বাসায় আসলাম, আমি আইসে দেখি আমার মা ওই মহিলার মতো বাবা মসজিদের পালকিতে শুয়ে রয়েছে। আমি একটা ডাক দিয়ে বলছিলাম, মা তোমার ইলিয়াসকে কে সান্ত্বনা দিবে গো, তোমার ইলিয়াসকে মাদ্রাসার থেকে আসলে কে রং বেরঙের খাবার পাকায় দিবে? আই ভাই, আমি তোর পাও 2টা ধরি রে ভাই, জনম দক্ষিণী মার মতো তোর কোথাও নেই গো ভাই। ওই যে আমার আলেম ভাইরা কাঁদে, চেয়ারম্যান কাঁদে, তার বন্ধু বান্ধব সবাই কাঁদে।
ও তালবে আলিম বাবাজিরা, তোরা যখন মাদ্রাসায় পড়বি রে বাবা, কোরআন শরীফটা বুকে নিয়ে রাত 3টার সময় মাওলার কাছে একটা দরখাস্ত সাবমিট করবি। ও মালিক, আমার মায়ের মাফ করে দাও গো মালিক। আমার বাবা অটো রিক্সা চালায়, আমার বাবা গার্মেন্টে চাকরি করে। আল্লাহ তুমি আমার বাবারে মাফ করে দাও। তোমার চোখের পানি যখন রাত 3টার সময় পড়বে গো বাবা, কে বলছে তোমার গুনাহ মাফ হইব না? কে বলছে তোমার বাবার গুনাহ মাফ হইব না? ও তালবে আলিম বাবাজিরা, আমিও তো তোদের মতো 12 বছরের বালক, মার দাফন করে মাদ্রাসায় গেলাম। রাতের অন্ধকারে কাঁদতাম আর বলতাম মা, মাদ্রাসা বন্ধ হয়েছে গো মা, সব ছাত্ররা সবাই বাসায় চলে গেছে, আমি কই যাব মা, কই যাব? হে আমার যুবক ভাইরা, আমি আমার কথা বলছি, তুমি কেন চোখে পানি আনবা না? আল্লামা শামসুল হক ফরিদপুরের কবরের কাছে যাই আমি জিহাদি কাঁদতাম। আমার কথায় যে তোমরা কাঁদো, কেন কাঁদো জানোনি? আমি আল্লামা শামসুল হক ফরিদপুরের মাদ্রাসায়, গৌহারডাঙ্গা মাদ্রাসায় 9 বছর পড়ছি বাবা। যখন সব ছাত্র ভাইরা বাড়তে যাইতো, আমি তো বাড়িতে কেমনে যাব? আমার তো সৎমা ঘরে রে ভাই। বাড়িতে গেলে যেদিকে তাকাই আমার আদর করার মতো কেউ নেই রে ভাই। আমি তখন আল্লামা শামসুল হক ফরিদপুরের কবরের কাছে যাইয়া কাঁদতাম আর বলতাম, আল্লাহ নলি সবাই বাড়িতে যায়, আমি তো বাড়িতে যাইতে পারি না। আজকে আমার কথায় প্রতিদিন তোমরাও কান্দো। গতকালকে যখন বাগেরহাট বাবা মোল্লাহাট মাহফিল করতেছিলাম, ওই চেয়ারম্যান কাঁদে, সবাই কাঁদে গো বাবা। জিহাদি ভাই আল্লামা শামসুল হক ফরিদপুরে এই মাদ্রাসায় বহুত বাড়াইছে, এই এলাকায় বহুত বিচরণ করেছে। ও বাজান, আমি কেন তোমাদের সামনে ময়মনসিংহ বালুকায় বলিয়ে গেলাম? আল্লামা শামসুল হক বাবা জামানার মুজাদ্দিদ ছিলেন গো বাবা। আল্লাহর কুতুবের কবরের কাছে যায়া কয়েকদিন আগেও কাঁদছি। আমার ইলম নাই, কালাম নাই, আমার কথায় কেন কান্দে গো আল্লাহ? আমি একটাই তালাশ করে পাইলি, যে তোর মা না তোর ইন্তেকালের সময় বলে গেছিল, বাবা তুই যদি আলেম হস গো বাবা, আমি মা তোর দোয়া দিয়ে গেলাম। তুই যদি আলেম হস, আমি মা তোরে দুধের দাবি ছাইরে দিয়ে গেলাম। কই গেল আমার মা, দুঃখিনী মা। আল্লাহ দেখো, আমার মতো মা হারা ভাইরা কাঁদে। আল্লাহ দেখো, পৃথিবীতে যদি তোমার কাছে সবচাইতে দামি জিনিস হয় চোখের পানি, যেটা মারলেও আসে না, মনে রাখিস, দুনিয়ায় যদি কোনো গোডাউনে আগুন লাগে, দমকল বাহিনী দিয়ে আগুন নিয়ন্ত্রণ করে, কবরের আগুন কিন্তু নিয়ন্ত্রণ করার মতো কোনো পানি পৃথিবীতে নাই। একটা আছে, সেটা হলো চোখের পানি রে ভাই। তুই এখন চোখের পানি ফেলাবি, কালকে মারা যাবি, তোর কবরটা ভেস্তের বাগান হয়ে যাবে। আমি শুধু আল্লাহকে 2 হাতটা উঁচা করে তোদেরকে নিয়ে একটা ডাক দেবো। এখন এই রাত এখন 11:15 বাজে, একটা যুবক মাথা নাড়াচাড়া করবি না, 2টা হাত উঁচা করে চেয়ারম্যান সাহেব সহ আমার আল্লাহরে 2 চোখের পায়নি দিয়ে ডাক দিবি, বিলালের মতো ডাক দিবি। বিলাল যদি ডাক দিয়ে তার পায়ের আওয়াজ, খরমের আওয়াজ আরশে আজিম পর্যন্ত নিতে পারে, তুই ডাক দিয়ে তোর ডাকটাকে আরশে আজিমের কলিজায় লাগাই দিবি।
হাত দুটো উঁচা কর, দে ডাক দে, দে ডাক দে, দে ডাক দে, 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 ডাক দে। আল্লাহ তুমি মাফ কইরা দাও বালুকাবাসীরে, না বুঝিয়া করছে গুনাহ জমিনে। আল্লাহ আলেম বাইরা ডাকে তোমায় মাহফিলে, আলেম বাইদের গুনাহ মাফ করিবা এখনি। আল্লাহু আকবার জোরে বলেন তো বাবা। যুবক ভাই, আমি তোর দুইটা পাও ধরে বলে যাই, ওই আল্লাহ এখনো আছে না নাই? ওই আল্লাহ আছে না নাই? জোরে বলো ভাই। যদি আল্লাহ তাইকা থাকে, ওই আল্লাহর যারা ডাক দিয়েছো তারাই কিন্তু তার বন্ধু। মুসা পয়গম্বর যখন মাকে পাইছে গো বাবা, এবার আমার দিকে তাকাবার, আমার আল্লাহরে মনে মনে ডাকতে থাকো। মুসা পয়গম্বরের মা যখন মুসার কাছে আসছে বাবা, মুসার মায়ের স্তনটা যখন তার গালের মধ্যে দিছে, একটা টান দেওয়ার সাথে বলে, মা তোমারই তো খুঁজতেছিলাম। আল্লাহু আকবার জোরে বলো। ওই আল্লাহ এখনো আছে না নাই? কষ্ট হইতেছে, এক্ষুনি শেষ করে দিল। হ্যাঁ হ্যাঁ, আমার সাথে ওয়াদা দেন তো, যে আল্লাহর পাগলগুলি, অথবা অনেকে দূরের বাসা আমি জানি, হয়তো অনেকে ভাবতেছেন মনে হয় হুজুর অনেক রাত করবে, গাড়ি পাবো না। এ যুবকে, এ জাদু ভাই, জান্নাতি ভাই, যাইস না, দেখ এদিক ঘোর, করুণা কিন্তু পিছনে পিছনে আছে। একসাথে বলেন তো, এই জমিনের মালিক কে? আল্লাহর সাক্ষী রেখে বলছে, আজকে যারা কাঁদছেন তারাই বাদশা। ইনশাআল্লাহ বলেন তো আল্লাহু আকবার জোরে বলো তো মুসলমানের গোলা। আমার সাথে একটা ওয়াদা দিবে, যত সময় আমি আলোচনা করব, মুনাজাত না করব, কেউ ময়দান ছেড়ে যাবে না। দেখি কে কে আছে। আল্লাহ হাত তুলে দেখো তো কোন মায়ের সন্তানের। অবশ্যই তার মা কোন একদিন শীতের রজনীতে বইয়া এই বাচ্চাটা বুকে নিয়ে কাঁদছিল, তা না হলে এরা শীতের মধ্যে বসে থাকতে পারে না। আল্লাহু আকবার জোরে 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 জোরে। আমি জানি আপনারা অনেক অসুস্থ মানুষ আছেন, উপরে ঠান্ডা পড়তেছে, ভাবতেছেন মনে হয় হুজুর একটা দুইটা বাজাবে না। শুধু আমার দিকে চাতক পাখির মতো তাকায় থাকেন। যারা আমার সাথে মোনাজাত করে যাইবা, আমি তাদের কাছে বন্ধু বানাবো। আল্লাহু আকবার জোরে কোন তো দেখি। আমি চেয়ারম্যান সাহেবকে ধন্যবাদ জানাই, ধন্যবাদ জানাই তার বন্ধু মহলে যারা এখানে বসে আছেন, আলেম ওলামা স্টেজে বসে আছে, এক ঝাঁক মৌমাছির মতো। এরা কোরআনের পাখি, এরা কোরআনের পাখি। জোরে করে আমিন। শুধু কোরআনের পাখিদের কিনে আমি চাই, আমি মোনাজাত না করা পর্যন্ত এই ময়দান কেস কে ছাড়বে না। তাকে আল্লাহকে হাত তুলে তুলে